দুবাইয়ের ভিসা কবে খুলবে? সংযুক্ত আরব আমিরাতের ভিসা কবে খুলবে? কখন থেকে নতুন করে দুবাইতে প্রবাসী ভাইরা কাজ করার জন্য যেতে পারবে? আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। দুবাইয়ের ভিসা কবে খুলবে? সংযুক্ত আরব আমিরাতের ভিসা কবে খুলবে? কখন থেকে নতুন করে দুবাইতে প্রবাসী ভাইরা কাজ করার জন্য যেতে পারবে? তো এরকম অনেকেই অনেকভাবে প্রশ্ন করছে, তো ভাবলাম যে দুবাইয়ের একটা নতুন আপডেট নিয়ে চলে আসি। তো বন্ধুরা, আজকে 20 তারিখ 2024, 11 মাস চলতেছে ডিসেম্বর। তো আজকে নতুন একটা আপডেট আমার হাতে আসছে। তো এই আপডেটটা ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি, যেহেতু দুবাই যাওয়ার জন্য অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা মুখে আছে বা যেতে ইচ্ছুক। তো যাই হোক, আজকে আপডেটটা নিয়ে চলে আসছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তার সাথে একটা কথা, সেটা হচ্ছে যে আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ মনিটাইজেশন শুরু হয়েছে বা অন হয়েছে। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় এত দূর আসছি, নাহলে আসতে পারতাম না। তো সকলের প্রতি আমার ভালোবাসা রইল। তো বন্ধুরা, সংযুক্ত আরব আমিরাতের ভিসা বা যেটাকে বলি দুবাইয়ের ভিসা, গত প্রায় 1 বছরের অধিক হবে যে আমাদের বাংলাদেশ থেকে নতুন কোনো লোক সরকারিভাবে ঘোষণা দিয়ে নিচ্ছে না। যেমন একটা দেশের ভিসা কিন্তু সরকারিভাবে খোলা হয়, আর একটা হচ্ছে যে মালিক পক্ষ থেকে খোলা হয়, যে মন চাইলো একজন আমি লোক আনলাম, মন চাইলে আনলো না। কিন্তু সরকারি ভিসায় খুললে দেখা যাচ্ছে যে সাপ্লাই বা ফ্রি ভিসায় বা মালিকানায় যে যখন যে কোনো কাজে ইচ্ছা মতো যেতে পারে। ঠিক আছে, তো এই ইচ্ছাটা এখন আর নাই, বর্তমানে ভিসাটা বন্ধ রয়েছে। তো অনেকেই কমেন্ট করে বলছিল যে ভাই, সংযুক্ত আরব আমিরাতের বা দুবাইয়ের ভিসা কবে খুলবে? দেখেন, আমি এ নিয়ে আরও অনেক ভিডিও তৈরি করেছিলাম, যে বলেছিলাম যে জানুয়ারি মাসে খুলবে বা ডিসেম্বর মাসে খুলবে। তো এখনও পর্যন্ত জানুয়ারি মাস আসে নাই। তার আগে নতুন একটা আপডেট আসলো, সেটা হচ্ছে যে এখনও বর্তমানে দুবাইতে যে অবৈধ প্রবাসীদের কার্যক্রমগুলো শুরু হয়েছিল বৈধতা দেওয়ার, সেগুলো এখনও পর্যন্ত শেষ হয় নাই। তো এই জন্য ধীর গতিতে দুবাইয়ের ভিসাটা যে খোলার কথা ছিল সেটা আরও কমিয়ে দেওয়া হয়েছে, যে হয়তো জানুয়ারির লাস্টের দিকে বা 2025 সালের ভিতরে। কারণ আমরা এতটুক ভাবতে পারি বা এতটুক বিশ্বাস রাখতে পারি আমরা দুবাই সরকারের উপর বা আরব আমিরাতের শেখের উপর। কারণ যেহেতু নতুন বছর, আপনারা জানেন যে নতুন বছর উপলক্ষে যে কোনো দেশের যে কোনো ভাবমূর্তি বা যে কোনো রুলস চেঞ্জ হয়, তাই না? তো আমরা এটা ভাবতেই পারি, যেহেতু অনেক দিন ধরে প্রবাসী বাংলাদেশি ভাইদের ভিসা বন্ধ রয়েছে, তো এটা খোলার কথা, কবে খুলবে, এই খুলছে। তো এরকম নানান ইস্যু নিয়ে যেহেতু একটা নতুন বছর সামনে আসতে যাচ্ছে, তো আমরা ভাবতেই পারি যে নতুন বছরে হয়তো কিছু একটা আশার আলো দেখতে পারে বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশি প্রবাসী ভাইরা। এবং বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ভাইদের যে বৈধ প্রক্রিয়ার কারণটা শুরু হয়েছে, না হলে ভাই বিশ্বাস করেন, না হলে হয়তো এই ডিসেম্বর মাসেই দুবাইয়ের ভিসাটা খুলে দিত। কিন্তু তারা এই প্রক্রিয়াটার কারণে বা এই সমস্যাটার কারণে তারা আরও পিছিয়ে নিয়েছে দুবাইয়ের ভিসা না খোলার জন্য। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে দুবাইয়ের ভিসা কিন্তু বর্তমানে আনলিগেলভাবে বলতে গেলে খোলা আছে, যেমন সরকারিভাবে না, যেমন অ্যানাউন্সমেন্ট বা এভরিথিংভাবে ঘোষণা দিয়ে কোনো ভিসা খোলা হয় নাই। যেমন দুবাইতে বড় বড় যে কোম্পানিগুলো আছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল দুবাইতে, যেমন এমআর কোম্পানি, এমআরের মতো আরও বড় বড় আল আল হামিদ কোম্পানি, তো এরকম আরও অনেক কোম্পানি আছে বড় বড়, বিশেষ করে যেই কোম্পানিতে বর্তমানে লোক নিচ্ছে 2-1 জন করে, বা আমার একজন লোক শর্ট পড়ছে বা রিপ্লেসমেন্ট হিসাবে নিচ্ছে। এটা সবার জন্য না, সব ছোটোখাটো যে কোম্পানিগুলো আছে তাদের জন্য এটা না। কিন্তু বড় বড় কোম্পানিগুলো, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2-1টা ভিসা দিয়ে বিভিন্ন দেশ থেকে লোক নিচ্ছে, কিন্তু সরকারিভাবে দুবাইতে বর্তমানে ভিসা খোলা নেই। তো ধৈর্য হারা হবেন না, আশা করি যে খুব শীঘ্রই প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য ভালো কিছু আসবে।
তো বন্ধুরা, এটাই ছিল দুবাই বর্তমানে আপডেট এবং বর্তমান খবর। তো আশা করি যে এই ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং কমেন্ট করে এবং ভিডিওতে লাইক করে আপনার মতামত জানানোর সবসময় চেষ্টা করবেন, কারণ একটা কমেন্ট দেখলে আমরা বুঝতে পারি যে একজন ভাইয়ের এই ভিডিওটা দরকার বা এই নিউজটা দরকার। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।